আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টাকি মাছ দিয়ে মানকচুর একটা মজার রেসিপি। তো মানকচু দিয়ে টাকি মাছটা এভাবে একটু গামাখা ঝোল রেখে রান্না করতে হয়, তাহলে ভালোই লাগে খেতে। তো চলুন বন্ধুরা, আমি প্রথমে মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এতে হলুদের গুঁড়া, মরিচ এবং লবণ মাখিয়ে নিয়েছি। আর এখানে মানকচুটা চ্যাপ্টা চ্যাপ্টা করে কেটে নিয়েছি। তারপরে আমি চুলায় ফ্রাই প্যান গরম করে তার মধ্যে তেল দিয়ে, তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে মাছগুলা দিয়ে দিলাম। দিয়ে মাছটা একটু ভেজে নেব আমি। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দিব। দিয়ে একটু ভালো করে ভাজবো। ভেজে নিয়ে তুলে রাখবো। এখন আমি কড়াইয়ে আরেকটু তেল দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, প্রয়োজন মতো লবণ, আর দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলার গন্ধ যাচ্ছে ততক্ষণ একটু পানি দিয়েও ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি সেই কচুগুলো দিয়ে একটু কষিয়ে নিব। আবার কচুটা ভালো করে নেড়েচেড়ে মশলা মাখিয়ে নিব। নিয়ে একটু নেড়েচেড়ে এটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, কচুটাও প্রায় কষানো হয়ে গেছে আমার। এখন একটু ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে এখন ঝোলের পানি অ্যাড করব। ঝোলের পানি দিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে পানিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা ফুটে উঠলে তার মধ্যে ভাজা মাছগুলি দিয়ে আবার ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না আমার কচুটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ। আমার রান্না প্রায় শেষের দিকে। আমি নামানোর আগ দিয়ে এখন একটু ধনেপাতা কুচি দিয়ে দিব। দিয়ে আর 2 মিনিট জাল দিয়ে আমি তরকারিটাকে নামিয়ে নেব। এটা খুবই ইজি এবং সহজ একটা রান্না, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো বন্ধুরা দেখুন, দেখতেও কত সুন্দর হয়েছে এবং খেতেও অনেক মজা হয়েছে। তো বন্ধুরা, আমার এই টাকি মাছ এবং কচুর রেসিপি যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ফেসবুকে দেখলে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। তো আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।